আজকের খেলার সংক্ষিপ্ত সচিত্র বিবরণ। এই মুহূর্তে যেভাবে খেলা গড়িয়েছিল প্রথমার্ধ থেকেই শুরু থেকেই কিন্তু ইউনাইটেড স্পোর্টসকে অনেক পজিটিভ মনে হয়েছিল, যে শুরু থেকেই খেলার যে স্বাচ্ছন্দ্য সেটা বজায় রেখেছিল এবং তারা আক্রমণেও গিয়েছিল, ডিফেন্স করেছে খুব ভালো এবং এটি ছিল সেই সেট পিস যেটা গোলরক্ষক সরাসরি ধরে ফেলেছিল। এই আক্রমণটাতে গোলের সম্ভাবনা ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এইভাবে আক্রমণ তুলে এনেছে। আর তারক হেমব্রমের এই প্রয়াসটির প্রশংসা করতে হবে, যদি শটটা তার পরিকল্পিত পথে যায়নি। এবার কোনো রকমে বার করে দিচ্ছিলেন সেন্ট্রাল ডিফেন্ডার। এইভাবেই খেলা গড়িয়েছিল আক্রমণ প্রতি আক্রমণে মোহামেডান স্পোর্টিং দল। তার মধ্যে প্রথমার্ধে একটাই সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে শট নিয়েছিলেন এক্ষেত্রে সজল, তন্ময়ের একমাত্র শট, সেটি পোস্টে লেগেছিল বাঁ দিক থেকে। কিন্তু রুহুল কুদ্দুস এবং দীপেশ মুর্মুর একটা লেথাল অ্যাটাক আমরা দেখেছি। এটা মিসকিক ছিল কিন্তু শেষ অবধি ক্লিয়ার হয়ে গিয়েছিল। এইবার তন্ময়ের সেই শটটি যেটি গোল হতে পারত, পোস্টে লেগে ফেরত এসেছিল। এইভাবে আক্রমণ প্রতি আক্রমণে খেলা গড়িয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু প্রথমার্ধে এই দেখুন কিভাবে বল নিয়ে উঠে গিয়েছিল ওখানে রুহুল সরাসরি গোলরক্ষকের কাছে। সুতরাং খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আর এই গোলটির ক্ষেত্রে তারক হেমব্রম ছিলেন স্রষ্টা আর হেড করেছিলেন রোমিং থাঙ্গা। এবং যেমন বল তেমনি বলের হেড দেখবার মতো, একেবারে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে গোল করে ফেলেছিল ইউনাইটেড স্পোর্টস দল। সুতরাং ইউনাইটেড স্পোর্টস যোগ্য দল হিসেবেই এগিয়েছিল, কোনো সন্দেহ নেই। এবং তারক হেমব্রম যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছেন, তিনি নিঃসন্দেহে আজকে তারিফ করার মতো। সৌমিত্র বারবার তার কথা বলেছে। দুর্ধর্ষ যেভাবে ফ্রিকিকটা নিয়েছিল, অনবদ্য। মোহামেডানোর ফ্রিকিক কিছু ভ্যারিয়েশন ছিল এখানে, রৌনকের হাত থেকে বেরিয়ে যাওয়ার পরেও যেভাবে বলের উপর নজর রেখেছিল, অনবদ্য। এবং বাঁদিক থেকে অ্যাডিসন, এই একটা জায়গায় মোহামেডান এখান থেকে কিন্তু একটা গোল করা অবশ্যই উচিত ছিল, কিন্তু ডেসপারেট ডিফেন্ডিং ফ্রম অল দ্য ডিফেন্ডার্স। তারপরে এই ক্রসটা ছিল ভালো, কিন্তু আরও একবার ইম্পর্টেন্ট ফিঙ্গার টিপস ফ্রম রৌনক। আর সজল দু একটা বল অবশ্যই ট্রাই করেছে, এটাও একটা দারুণ এফোর্ট সজলের, কিন্তু দারুণ সেভ রৌনকের। ডান পায়ের পরবর্তীকালে শটটা কিন্তু আর রাখতে পারেনি। আর এই অ্যাটাকটা অ্যাকচুয়ালি ছিল মোহামেডানের, যেখান থেকে বল কালেক্ট করে যেভাবে তারক আর সুজল দুজনে মিলে গোল করে দিল। আর সুজলের গোল সেকেন্ড হাফে নামার পরে সুজলের এই গোলটা একটু আগেই নেমেছিল, অনবদ্য স্ট্রাইক বাঁ পায়ের, দুটো গোল করেছে বাঁ পায়ে, দ্যাট মিনস হি ইজ আ লেফট ফুটার। তারপরে এখান থেকেও 3 নম্বর গোলটা এসে যেতে পারত, অবশ্য তারপরে এসছে। কিন্তু ওভারঅল দুরন্ত পারফরমেন্স ইউনাইটেডের। এই একটা গোল মূলত নিজস্ব যে কোয়ালিটি সেটাকে দেখাতে সক্ষম হয়েছিল। এটা ছিল মহিতোষের গোল এবং তারপরেও মহিতোষ ফ্রিকিক থেকে শট নিয়েছিলেন, কিন্তু ড্রপ পড়ে যাওয়া সত্ত্বেও গোলরক্ষক ধরেছেন। এটি ছিল শেষ গোলটি, গোল করেছিলেন সুজল মুন্ডা, গোলরক্ষক ধরতে পারলেন না শেষ পর্যন্ত। আমরা আজকের ম্যাচের গোলগুলো দেখে নিই। 4-4টে গোল হয়েছে, এটি প্রথম গোল ছিল এবং সেই গোলটি করেছিলেন রোমিং থাঙ্গা এবং সেট পিসটা ছিল এবং নিঃসন্দেহে বল বাড়িয়েছিলেন তারক হেমব্রম। ঠিকানা লেখা পাস বলতে পারি। এবং কার্যক্ষেত্রে সচল ছিলেন কিন্তু রোমিং থাঙ্গা, ছো মেরে হেড করে গোলটি করে দিয়েছেন, যার ফলে এগিয়ে যায়। তারপরে সেই সুজলের গোল, অসাধারণ গোল, বাঁ পায়ের শট, প্লেসমেন্টটা অত্যধিক ভালো ছিল। গোলরক্ষক ছুঁড়েছিলেন বটের শরীরটা, ডান দিকে পারেননি। তারপর মহিতোষের দূরপাল্লার শটের গোল, এটারও প্রশংসা করতে হবে মহিতোষ নামার পর ইনফ্যাক্ট খেলার চালচিত্র কিছুটা বদলেছিল, যার ফলে একটি গোল পরিশোধ করে। কিন্তু তারপর শেষ হাসিটি আসে সুজল মুন্ডার এই শট, গোলরক্ষক শেষ চেষ্টা করেও ধরতে পারেননি, যার ফলে 3-1 গোলে জিতে যায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। এক্ষেত্রে আবার একটা ফ্রি কিক দেখুন কিভাবে বল চলে গিয়েছিল গোলরক্ষকের কাছে এবং সেখান থেকে আবার এক্ষেত্রেও সেই বাইরে বল চলে যায়। এক্ষেত্রে তারক হেমব্রমের সেই শটটি চমৎকারভাবে নিয়েছিল, তৈরি করেছিল খুব ভালো, কিন্তু হয়নি। শেষ অবধি মরিয়া ডিফেন্স ইউনাইটেড স্পোর্টস ক্লাবের। শেষ দিকে অ্যাডিশন, কিন্তু গোলরক্ষক তৈরি ছিলেন, যার ফলে বিপদ কিছু ঘটেনি। এবার এক্ষেত্রে শট নিয়েছিলেন কিন্তু সজল বাগ। আবার দীপেশ মুর্মুর গতি আছে, শট নিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে বিপদ কিছু ঘটেনি বা পেনাল্টি দিলে বলার কিছু ছিল না।
এরই মধ্যে আরেকটা আক্রমণ তৈরি হয়েছিল, মিসকিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গিয়েছিল বাইরে। এবার তন্ময়ের সেই শটটা যেটা পোস্টে লেগে ফেরত চলে এলো, যার ফলে এটা একটা সুবর্ণ সুযোগ ছিল। এই গোলটা হয়ে গেলে কিন্তু চালচিত্র বদলাতেও পারত। এখানে গুড গোলকিপিং, বাঁ দিক থেকে রুহুল কুদ্দুস সরাসরি গোলরক্ষকের কাছে, বিপদের কোনো গন্ধ ছিল না। এটা তন্ময় স্কুপ করে দিয়েছিল, কিন্তু তারপরে চেষ্টা করেছিলেন ইসরাফিল দেওয়ান, কিন্তু হয়নি। এটা চমৎকার অ্যাডিশন। এটা কিন্তু গোলের সুযোগ চলে এসেছিল কিন্তু লাল থান কিমার কাছে, কিন্তু দুবার শট নিয়েও তার প্রয়াস ব্যর্থ হয়েছে, যার ফলে এক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং গোলের দেখা পায়নি। তো এইভাবেই ঘটনাগুলো ঘটেছে। তারই মধ্যে দূরপাল্লার শট এবং দুর্দান্ত সেভও ওখানে রৌনক ঘোষের, যে কারণে আবার সজল আরেকটা শট নিয়েছিল। এই সময় পরপর দুটো শট নিয়েছিল সজল, তারপর থেকে আবার আক্রমণে চলে গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। এইভাবেই খেলা গড়িয়েছে এবং যোগ্য দল হিসেবে ইউনাইটেড স্পোর্টস আজকের ম্যাচ জিতেছে, কোনো সন্দেহ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।